বলছে কেউ যদি ব্রাহ্মণদেরকে স্ত্রী দান করে দেয়, হেই ছাপড়ি, তোর মা তোর বোনকে দান করে দিস, দিয়েছিস নাকি? তোদের মহারাজকে তোর বাড়িতে তো গিয়েছিল একবার, দেখলাম, দিয়েছিস নাকি বিছানাতে? এটা তো শাস্ত্র কি বলছে? দেবী ভাগবত। নারীকে তোরা দেবী বলিস, সে দেবী ভাগবতে কি বলছে দেখ, কি বলছে দেখ। যিনি ভারত মানে শুধু ভারতের ব্রাহ্মণদেরকে পতিব্রতী মানে পতিব্রত সুন্দরী ভোগ্য কন্যা দান করেন, মানে ব্রাহ্মণদেরকে, ভারতীয় ব্রাহ্মণকে যদি কেউ যদি তার স্ত্রীকে বিছানায় দিয়ে দেয় ভোগ করার জন্য, যদি দিয়ে দেয়, তাহলে যে ব্যক্তি দিবে তার হাজবেন্ডকে স্বর্গে ডবল ডবল তুই দিবি তোর একটা বউকে, মহারাজকে দিয়ে দিবি। তাহলে দেবী ভাগবত বলছে স্বর্গে তোকে 2টা করে বেশ্যা দিবে, একদম বেশ্যা শব্দ মজুদ আছে দেবী ভাগবত। হ্যাঁ, তোর দেবী ভাগবত মানে তোর বউকে দিয়ে দিবি, তোর মাকে দিয়ে দিবি, তোর বোনকে দিয়ে দিবি। তোর দিস নাকি রে ভাই? আমি সমস্ত হিন্দুদেরকে কথা বলি না, যারা ইসলামকে টার্গেট করে তাদের জন্য জবাবগুলো। কারণ দেবী ভাগবত এই কথাই বলছে, নারীকে নাকি অনেক অধিকার দিয়েছে, দেবী হিসেবে পুজো করতে বলেছে, দেবী হিসেবে বলিস তোরা। এই দেখ দেখ, ব্রাহ্মণদেরকে যদি নিজের স্ত্রীকে দিয়ে দেওয়া হয় বিছানাতে, আর বিছানায় গরম করে ছেড়ে দেবে ব্রাহ্মণরা, তাহলে কি অনেক পুণ্যের কাজ। কি হবে? স্বর্গে গেলে ডবল বেশ্যা পাবে। বেশ্যা, ছি ছি ছি, বেশ্যা কি করবি রে স্বর্গে? ও আমাদের হুড় দিয়ে তোর খুব ফাটে, তো তো বেশ্যা পাবি, তোর যোগ্যতা হচ্ছে এটাই। তাছাড়া কি পাবি? হুড় তারা তো মানে কোরআন ইসরা রহমান স্পষ্ট হয়ে লেখা আছে তাদেরকে জিন এবং কোন ইনসান কখনো স্পর্শ করেনি, তারা স্ত্রী হবে। কোরআন আছে তারা স্ত্রী হবে, তোমাদের স্ত্রী। আর তোর তো বেশ্যা পাবি, তোর ভাগ্যতে এটাই জুটবে রে। শারুল বাড়িয়া, এছাড়া কি হবে রে? শারুল বাড়িয়া মানে বুঝবি না, একটু গুগল করে একটু দেখে নিস। তো এইখানে দেখেন শুধু এটা নয়, আরো লোভ দেখাচ্ছে যে ব্রাহ্মণদেরকে যদি কেউ যদি বউ দিয়ে দেয়, তাহলে স্বর্গে গিয়ে তো ডবল বেশ্যা পাবে, আর সঙ্গে কাকে পাবে? উর্বশী পাবে। উর্বশী হচ্ছে স্বর্গীয় আরেকজন বেশ্যা, খুব সুন্দরী। আর এই উর্বশীকে দেখে বেশ কিছু দেবতাদের মানে নিচ থেকে, বুঝতে পারছেন তো, নিচ থেকে গোল 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 পড়ে গিয়েছিল। কি পড়ে গিয়েছিল আমি বলবো, রোজা ছুটে যাবে আপনাদের। মানে এত সুন্দরী দেখতে এদের, দেবতাদের এমনকি শ্রীকৃষ্ণেরও একবার ফুস করে নিচ থেকে পড়ে গিয়েছিল। কি পড়ে গিয়েছিল জানেন তো? কি পড়ে? সুন্দরী নারীকে দেখলে এদের দেবতাদের রস পড়ে গেছিল। ওটা আপনাদেরকে যদি আপনারা জানতে চান যে কোথায় আছে, কিভাবে আছে সেই ঘটনাগুলো, যে স্বর্গীয় এই অপ্সরা বেশ্যা দেখে দেখে দেবদেবতাদের কিভাবে রস পড়ে যেত, কমেন্ট করবেন, সেই ভিডিও আসবে।